হ্যালো, আসসালামু আলাইকুম। ইলিয়াস গ্রাফিক ডিজাইনে সবাইকে স্বাগতম। যে ডিজাইনটি আপনি দেখতেছেন, আমি 100টি লোগো নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে প্রথম পর্ব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয়, আমি ফিজিক্যালি আপনাদেরকে আপনাদের ডেস্কটপে গিয়ে হেল্প করব। কোন জায়গায় বুঝেন নাই আমাকে বলবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ। কোনো বিন্দু পরিমাণ একটি টাকাও লাগবে না। তো আসুন শুরু করে দিই। প্রথমে আমি দুটি লাইন আর্ট নিলাম। লাইন আর্ট নিয়ে আমি সেটিকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে আমি কালারটি চেঞ্জ করে দিলাম যাতে একটু দেখতে বোঝা যায়। জাস্ট স্টক কালারটি একটু বাড়ালাম। বাড়ানোর পরে আমি এটিকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। আপনারা এটা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রোলার 2 দিয়ে আপনি দুটি রোলার মাঝখানে এনে করতে পারেন। দেন আমি এভাবে করতেছি কারণ আমার একটু সমস্যা করতেছিল মাউসে, তাই আমি এরকম লাইন আর্ট দিয়ে করছি। দেন আমি ইলিপস টুলে গেলাম। ইলিপস টুল নিয়ে একটি সার্কেল নিলাম। সার্কেলটি আপনারা দেখতে পাচ্ছেন। তাও আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে যে দুটি আগে লাইন আর্ট নিলাম ওগুলো লক করে দিয়েছি কন্ট্রোল 2 দিয়ে। শর্টকাট কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিয়েছিলাম। দেন এখন আমি আরেকটি লাইন আর্ট নিলাম। এটাকে অল্টার চেপে ধরে কপি করলাম। শিফট চেপে ধরবেন যাতে সহজ হয়। তো এভাবে 4টা নিলাম। 4টা নেওয়ার পর এটিকে আমি গ্রুপ করব। গ্রুপ করার কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারবেন বা রাইট ক্লিক করে এভাবে আমি যেভাবে করছি সেমভাবেও আপনারা করতে পারেন। দেন আস্তে আস্তে ড্র্যাগ করে মাঝখানে মিডল বরাবর যে লাইনটি আছে বৃত্তের মাঝখানে ওটি সমান করবেন। আমি কালারটি ব্ল্যাক করে দিলাম বোঝার সুবিধার্থে। যখন সমান হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যালাইনমেন্টে জুম করে কাজ করবেন, তাহলে আপনাদেরকে ইজি হবে। দেখেন দূর থেকে মনে হচ্ছিল যে ঠিক আছে। এখন আমি যখন জুম দিয়ে করলাম জাস্ট 100% ওকে। এখন আমি আনগ্রুপ করব সবগুলোকে। জাস্ট আনগ্রুপ করে দিয়ে আমি একটি অংশ ডিলিট করে দিব। 3টি রাখলাম। তার মানে আমি শুধু জাস্ট ওটির সঙ্গে সমান রাখার জন্যই আমি 4টি রাখছিলাম, যেহেতু একটু ডিলিট করে দিব। তো আবার গ্রুপ করলাম। গ্রুপ করার পর রোটেট ক্লিক করবেন। অল্টার চেপে ধরে ইলিপস টুলের মাঝখানে যেটি দেখতেছেন ওটিতে আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবেন। ঘুরানোর পর আবার কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দিলেই আরেকটি সেম আকারে ঘুরবে। তো আমি মোটামুটি আমার খাস ধরতে পারেন 50 থেকে 60% কমপ্লিট ডিজাইনটি। উপরে যে ডিজাইনটি দেখতেছেন সেটি করার জন্য। দেন আমি হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন করার চেষ্টা করতেছি। আসলে এটা করা লাগবে না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আনবেন। এতটুকুই থাকুক, সমস্যা নাই। দেন আপনি হচ্ছে একটি শিফট চেপে ধরে ইলিপস টুল দিয়ে একটা সার্কেল নেবেন। কর্নার থেকে যেখানে আমি জুম করতে দেখতেছেন ওখানে শিফট চেপে ধরবেন, তাহলে সমানভাবে বৃত্তটি বড় হবে। আর যদি শিফট ছেড়ে দেন তাহলে ডিম আকৃতির হয়ে যাবে, আপনি সঠিক মেজারমেন্ট পাবেন না। এবং আস্তে আস্তে নিচে নামাবেন, কারণ এটিকে আমি শেপ বিল্ডার দিয়ে কাটাছিড়া করব। তাই এটিকে এমনভাবে বসাবেন যেন নিচের অংশটির সঙ্গে ম্যাচ থাকে। এবং আমি সার্কেলটি একটু ছোটো করতেছি কারণ সেটি একটু পরে বুঝতে পারবেন। আমি সার্কেলটি ছোটো করলাম। ছোটো করার পরে আমি পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি সার্কেলের লাস্ট অংশ থেকে দেখেন আমি দেখাচ্ছি যেভাবে আমি করতেছি সেমভাবে করবেন। সেমভাবে করার পর এখানে এই অংশটিতে দৌড়ে টান দিবেন মাউসটি। তো চেষ্টা করবেন নিচের অংশটি যেন ডিরেকশন টুল বারটি এমনভাবে রাখবেন যেন পরবর্তীতে আপনি এডিট করতে পারেন। তো আমি মোটামুটি বসালাম, আমার মনে হচ্ছে ঠিক আছে। এখন আমি এই কালারটি ব্ল্যাক করে দিব যাতে বোঝা সহজ হয়। এবং এটি এবং সার্কেলটি আমি গ্রুপ করব, কারণ এটি আমি সেমভাবে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, সেজন্য গ্রুপ করলাম। দুটি আমি সিলেক্ট করা অবস্থায় রোটেট টুলে যাব। এখানে মাঝখানে অল্টার চেপে ধরে জাস্ট মিডল বরাবর ক্লিক করবেন। দেন কপি দিবেন 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, আবার কন্ট্রোল ডি দিবেন। দেখেন 3টি অংশে ঘুরে গেছে। যদি আমার কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পার্সোনালি আবার বলে দিব ইনশাল্লাহ। দেন আমি পুরোটি সিলেক্ট করার পর ফিল কালারটি ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কালারটি দিচ্ছি। এখন আমি ব্ল্যাক কালার দিব। তো দেখতে থাকুন, উপরের দিকে নিয়ে যাচ্ছে ড্র্যাগ করে। দেখেন আমার কালারটি উপরের দিকে আস্তে আস্তে অ্যাড হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে ব্ল্যাক প্লাস ছাড়া অন্য কোনো কালারে দিতে চান সেটিও সমস্যা নেই, সেটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। দেন
আপনি এমনভাবে জুম বাপ দিয়ে করবেন যেন কোনো অংশ মিস না হয়, তাহলে আপনি যখন লাইন আর্টগুলো ডিলিট করে দিবেন তখন ডিজাইনটি এলোমেলো লাগবে। আমি নিচের অংশে যেটিতে কাটলাম অতটুকু পর্যন্ত আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটি আমি সার্কেলে রাখবো, পরবর্তীতে জাস্ট এমনিতেই এটি একটু করে দেখলাম কেমন লাগে। আপনারা দিলেও নিচের অংশটা এখন লাস্টে যেটি করলাম করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি যে লাইন আউটগুলো দেখতেছেন সেগুলো কীভাবে ডিলিট করবেন। আপনারা ম্যাজিক টুলে যাব আমি, কারণ একসাথে সবগুলো ডিলিট কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করে আনলক করে এখন আনলক করলাম সব কিছু। ম্যাজিক টুল দিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডিলিট চাপ দিবেন। আমি আবার দেখাচ্ছি, ব্যাক গেছে একটু দেখেন, ম্যাজিক টুল দিয়ে আমি লাইন আর্টের মধ্যে ক্লিক করলাম, এই দুটিকে আমি গ্রুপ করলাম, আবার রেখে দিলাম, এগুলো আমার লাগবে পরে। তো বাকি উপরের অংশগুলোকে আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম, দেন ডিলিট মারলাম। যে দুটি মাঝখানে আমি মিডল সেট করছিলাম ওগুলো রেখে দিছি, কারণ এগুলোর কাজ এখনও শেষ হয় নাই। স্টক কালারটি আমি অফ করে দিলাম। দেন সেমভাবে আবার অল্টার চেপে ধরে মিডল উপর ক্লিক করে আমি রোটেট করব 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন আমার মোটামুটি কাজ। এখন আমি বাকি অংশগুলো ডিলিট করে দিতে পারতেছি। ওই দুটো কন্ট্রোল টু শিফট এবং কন্ট্রোল দিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে দিলে এটি ডিলিট হয়ে যাবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কালারটা, এখানে শুধু কালারটা দেওয়ার পালা। আমি উপরের লোগো থেকে, আপনারা ছাড়া আপনাদের মন মতো কালার দিতে পারেন। উপরের লোগো থেকে আমি জাস্ট কালারটি পিক করতেছি আই ড্রপার টুল দিয়ে। আপনারাও সেমভাবে করতে পারবেন। আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি শুধু জাস্ট গ্রেডিয়েন্ট একটু অ্যাপ্লাই করব সুন্দরভাবে, এদিক এদিক করে দিব। গ্রেডিয়েন্ট বারে যাব, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে জাস্ট কীভাবে অ্যালাইন করতে চাচ্ছেন সেটি আপনি ম্যানুয়ালও করতে পারেন বা এরকম ড্র্যাগ করেও করতে পারেন। আমার মতে আপনি ড্র্যাগ করে করবেন, তাহলে অনেক আপনার হাত ইজি হয়ে যাবে। মাঝে মধ্যে গ্রেডিয়েন্ট দিতে দেখা যায় অনেকের সমস্যা হয়, তো এক সময় আমি গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করবেন সেটিও দেখাই দিব। আর এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর আমার কাজ মোটামুটি শেষের দিকে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার ডিজাইনটি দেখতেছেন এবং যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো দেন নাই, বা ফেসবুক পেজ ইলিয়াস গ্রাফিক ডিজাইন, এটা আমার পেজ, এগুলোতে যারা ফলো দেন না তারা ফলো দিয়ে দিবেন। এবং সেম নামে আমার ইউটিউব চ্যানেল ইলিয়াস গ্রাফিক ডিজাইন। তো আজকে ক্লাস 1 এবং এইভাবে ধারাবাহিকভাবে আমি 100টি আনার চেষ্টা করব, কারণ আমারও কাজ থাকে। কাজের মাঝখানে যদি সুযোগ পাই আপনাদের জন্য আমি এটি মেক করব ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করার জন্য। এখন আমার কাজ মোটামুটি শেষ। একটু আপনারা চাইলে আপনাদের মন মতো গ্রেডিয়েন্ট কালারটি চেঞ্জ করে নিতে পারেন, দেখতে পারেন কীরকম লাগে। তো আপনারা আপনাদের মন মতো কালারগুলো বসাবেন, তবে এমন কালার বসাবেন যেটি আই ক্যাচিং হয় এবং ক্লায়েন্টের ভালো লাগে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। আরও অনেক কাজ চাইলে এখানের মধ্যে আপনি করতে পারবেন। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে হয়তো বা আমার চেয়ে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন এবং অনেক ভালোভাবে আপনি ডিজাইনটি করতে পারবেন। এবং আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, যেটি অনেক পেইড কোর্সও আপনি পাবেন না। তো ফ্রি কোর্স মনে করে আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও শুরু থেকে দেখবেন, আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এখন আমি একটু হালকা প্রেজেন্টেশনের দিকে যাব, কিভাবে আসলে করবেন। আমার মোটামুটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করা কমপ্লিটের দিকে। এরপরেই আমি আমার লোগোটি শেষ করব। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের সাপোর্ট পাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো অন্য সময়, এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যেই কালারটি আপনি দিয়েছেন, এটা কালারটি রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিবেন। দেন দেখতে পাবেন আমার কালারটি
ব্যাকে চলে গেছে কালো অংশটি এবং লোগোটি ভালোভাবে দেখা যাবে। আমি একটি নাম দিয়ে দিলাম অন টাইম।